রাঁচির দিকে নজর রাখবো। রাঁচিতে ধৃত আইসিস জঙ্গি। রাঁচির ইসলামনগরে পুলিশের জালে জঙ্গি পাকড়াও শীর্ষ আইসিস জঙ্গি आशेर दानिश। हमारे संगे रही प्रतिनिधि ओम प्रकाश। ओम प्रकाश जी, क्या खबर सामने आ रही है? ये जो आशेर दानिश है, इसका बैकग्राउंड के बारे में क्या जानकारी मिल रही है? जी, बता दें कि आशेर दानिश को लेकर अहम जानकारियां जो है वो दिल्ली स्पेशल सेल को लगी थी और उसके खिलाफ जो एफआईआर है वो दिल्ली में लॉन्च हुई थी। उसके बाद से ही उसकी तलाश जो है वो दिल्ली स्पेशल फोर्स की टीम जो है वो लगातार कर रही थी और उसी सिलसिले में उसकी जानकारी जो है वो झारखंड के राजधानी रांची में होने की जानकारी जो है वो स्पेशल सेल को मिली, जिसके बाद जो सेंट्रल आईबी की टीम है, झारखंड एटीएस है और रांची पुलिस, इन तमाम लोगों के द्वारा टीम के द्वारा जो है वो यहाँ पर दबिश दी गई और आशेर दानिश को जो है वो गिरफ्तार किया गया है। फिलहाल उसके पास से कई अहम जानकारियां जो हो मिली हैं, साथ ही डिजिटल गैजेट्स और कई खासतौर से आपत्तिजनक दस्तावेज जो कि देश विरोधी तत्वों से रिलेटेड हैं, उन तमाम चीजों की जानकारी मिली है। तो वहीं आईएसआईएस मॉड्यूल से जुड़े होने की भी पुख्ता साक्ष्य जो है उसके खिलाफ मिले हैं। अब फिलहाल उससे पूछताछ की जा रही है, उसे ट्रांजिट रिमांड पर दिल्ली ले जाया जा सकता है और इसे लेकर उसे कोर्ट में भी पेश किया जाएगा। तो फिलहाल अगर कहा जाए तो इस वक्त जो पूछताछ का सिलसिला है वो जारी है। दानिश जो देश विरोधी गतिविधियों में शामिल था और उससे रिलेटेड जो जानकारियां हैं वो पहले से ही दिल्ली स्पेशल सेल के पास मौजूद थी। डार्क वेब के जरिए वो आतंकी संगठनों से जुड़ा हुआ था, बाहरी देशों के संपर्क में था और कहीं न कहीं देश में एकता और अखंडता को नुकसान पहुंचाने को लेकर वो कार्य कर रहा था और इसे लेकर ही जो उसकी गिरफ्तारी है वो कहा जा सकता है। वहीं अब पूछताछ में उसके अन्य नेक्सस के बारे में जानकारी मिलने की संभावना है। शुक्रिया। জলাশয় বুঝিয়ে নির্মাণ, অবৈধ নির্মাণ, সেখানে 30টি গাছ কোপ পড়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, 30টি গাছ কাটা হয়েছে এবং তার প্রতিবাদ করায় হুমকির অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি অভিযোগ উঠছে, কি হুমকি দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে হুমকি? দেখো, দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত 256 নম্বর পাড় এলাকায় সেখানে জলাশয় বুঝিয়ে সেখানে কংক্রিটের জঙ্গল নির্মাণ করা হচ্ছে এবং প্রায় 30টির বেশি গাছ সেখানে কাটা হয়েছে এবং এলাকার মানুষ যারা প্রতিবাদ করেছেন এবং এই নিয়ে যে গন্ডগোল হয়েছে ফলে প্রতিবাদ করায় তাদেরকে যারা এই ঘনিষ্ঠ শাসক দল ঘনিষ্ঠ ব্যবসায়ী তারাই কিন্তু এলাকায় জলাশয় ভরাট করে এবং গাছ কাটা হচ্ছিল এবং তারাই কিন্তু হুমকি দিচ্ছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কেন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কেন বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, এরকম একাধিক অভিযোগে যে অভিযোগ তোলার জন্য কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এলাকার মানুষের দাবি একমাত্র জলাশয়, সেই জলাশয় রাতে অন্ধকারে অবৈধভাবে ভরাট করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন পরবর্তীকালে বন্ধ করে দিলেও পরবর্তীকালে দেখা যায় সেই প্রশাসনকে আবার অনুমতি দিয়েছে, এমনটাই অভিযুক্তদের অভিযোগ। ফলে এ নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে 256 নম্বর বুথে দত্তপুকুর এলাকায়। অনিন্দিতা। আর এবার একটু হাওড়ার দিকে নজর রাখবো। নয়াঞ্জলি বুঝিয়ে বেআইনি নির্মাণ। নিউজ 18 বাংলা আমরা সেই খবর দেখিয়েছিলাম এবং সেই খবরের জেরেই তৎপর বিধায়ক, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, 8ই সেপ্টেম্বর 2025 আমরা খবর দেখিয়েছিলাম এবং তারপর দেখুন আমাদের খবরের জেরেই তৎপর হয়েছেন বিধায়ক, থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। সোমবার নয়াঞ্জলিতে ভেঙে পড়ে 3টি নির্মীয়মান বাড়ি এবং সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেখো, মূলত এই খবর আমরা যখন দেখাই তারপরে কিন্তু তৎপর হয় প্রশাসন, পুলিশ সেখানে পৌঁছেছিল, কিন্তু কোনো লিখিত অভিযোগ না থাকায় পুলিশ কোনো রকম ব্যবস্থা নিতে পারছিল না। এরপরে এই খবর পৌঁছায় জগৎবল্লভপুরের যে বিধায়ক সীতানাথ ঘোষ, তিনি আমাদের খবর সম্প্রচারের বিষয়ে খবরটি দেখে এবং তারপরে তিনি সরাসরি থানায় গিয়ে নিজের প্যাডে লিখিত একটি অভিযোগ দায়ের করা হয় যে এই পুরো বিষয়টি কিন্তু বেআইনি, ফলে কড়া ব্যবস্থা নিতে হবে যারা এই ধরনের কাজ করছে। এর পাশাপাশি তিনি বিএলআরও দপ্তর, সেখানেও কিন্তু একটি লিখিত আবেদন জানিয়েছেন এই জমি কার তার সেই বিষয়ে জানাতে এবং যে বিল্ডিং গুলি আছে সেগুলিকে ভেঙে ফেলার জন্য। সোমবার নয়াঞ্জলিতে ভেঙে পড়ে 3টি
3টি বাড়ি এবং সেখানে অবৈধ নির্মাণ হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং আমরা নিউজ 18 বাংলার সেই খবর দেখিয়েছিলাম। তারপরই তৎপরতা। কি বলছেন বিধায়ক শুনবো। একটা খবর পাই যে নোনাকুন্ডিতে একটা বিল্ডিং ভেঙে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি ডোমজুরকে বলি যে আপনি এর ব্যাপারটা দেখুন, কোনো মানুষ ওর মধ্যে ছিল কিনা, বাড়িটার মালিককে বেআইনি নাকি এটা আইনিভাবে হয়েছিল। আইসিকে জিজ্ঞেস করলাম যে আপনি তদন্ত উনি বললেন হ্যাঁ স্যার আমি গেছিলাম, বাড়িটা পড়েছে এটা সত্যি। আমি অনেক মানুষও আমাকে কমপ্লেন করেছে, কিন্তু মানুষ লিখিতভাবে আমাকে কেউ কমপ্লেন না করতে দেওয়ার জন্য আমি কোনো কারণে আমি এফআইআর করতে পারছি না। তখন আমি বললাম ঠিক আছে, আমি লিখিত কমপ্লেন দিচ্ছি আপনাকে, এবং আমি যে আপনাদের যে চ্যানেলে যে খবরটা বেরিয়েছে সেটাও আমি ওনাকে ভিডিও করে পাঠাই। তা উনি বললেন ঠিক আছে আমি তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আইনানুগ নিশ্চিতভাবেই আমি ব্যবস্থা নেব। বেআইনি নির্মাণ যেখানে হবে নিশ্চিতভাবেই আমি বাধা দেব। আরামবাগে বস্তি উচ্ছেদ ঘিরে দ্বন্দ্ব। পুরসভার বর্তমান চেয়ারম্যানের সঙ্গে প্রাক্তনের দ্বন্দ্ব। পুরসভার নির্দেশে 6 নম্বর ওয়ার্ডে উচ্ছেদ পুনর্বাসন না করে উচ্ছেদের প্রতিবাদে স্থানীয়রা। পরিবারগুলির পাশে প্রাক্তন পুর চেয়ারম্যান স্বপন নন্দী। পুরসভার উচ্ছেদ নির্দেশ নিয়ে প্রশ্ন স্বপন নন্দী। সমীর ভান্ডারী একদম নেশায় এখন ভক্তিভব হয়ে গেছে, এখানে মদের বার করতে চাইছে। চেয়ারম্যান কিছু আমাদের আরামবাগে গুন্ডা পুষে রেখেছে, সেই গুন্ডারা আজকে এসে এখানে জায়গাটাকে ইল্লিগাল ভাবে ভাঙতে চেয়েছিল। এটা তো পৌরসভার জায়গা নয়, এটা পিডব্লিউডির জায়গা। যারা ভাঙতে এসছে বলেছে, পৌরসভার চেয়ারম্যান বলেছে, এটা কি করে হয় আমি বুঝিনি। এটা তো পিডব্লিউডির জায়গা। ব্যাপারটা নিয়ে দলের কাছে আমরা জানাবো, এগুলো তো কাম্য নয়। আরামবাগে বস্তি উচ্ছেদ ঘিরে দ্বন্দ্ব। উচ্ছেদ হওয়া পরিবারের পাশে প্রাক্তন পুর চেয়ারম্যান। সরকারি জায়গায় শেড তৈরির জন্য উচ্ছেদ জানান চেয়ারম্যান। বারবার নোটিশ দেওয়ারও দাবি পুর চেয়ারম্যানের। যেটুকুনি ভাঙা হয়েছে সেটা হেলিপ্যাডের জায়গা। 6 মাস আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এখানটা আমাদের ঢোকার মূল পথ, এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না। সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম, কিছু লোক বাধা দেয়, আমি ফিরে আসতে বলি। পৌরসভার উন্নয়নের স্বার্থে ওটা মানে আমার ওটা করতেই হবে। মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। সুন্দরবনে নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি। মাছ ধরতে রওনা দিয়েছিলেন 3 জন মৎস্যজীবী। হঠাৎই মৎস্যজীবীদের নৌকায় ঝাঁপ বাঘের। মৎস্যজীবীকে তুলে জঙ্গলে নিয়ে যায় বাঘ। 2 মৎস্যজীবী ফিরে এলেও নিখোঁজ 1। তল্লাশিতে সুন্দরবন কোস্টাল থানা ও বন দফতর। নদীবাঁধ ধসে তলিয়ে গেল জেটি, তলিয়ে গেল বেশ কয়েকটি দোকান। ডায়মন্ড হারবারের নূরপুরের ঘটনা। নূরপুরে আপাতত বন্ধ ফেরি সার্ভিস, চলছে মেরামতির কাজ। সম্প্রতি নদী বাঁধে ধাক্কা দেয় জাহাজ, তার জেরেই বাঁধে ধস বলে অনুমান।